আচ্ছা ভাই, একটা প্রশ্ন করি। হ্যাঁ, আপনার আমার ছেলে মেয়ে যে স্কুলে পড়ে, প্রত্যেক বছর স্কুল চেঞ্জ হইলে, স্কুল চেঞ্জ না মানে ক্লাস পরিবর্তন হইলে, ধরেন আপনি বাচ্চা থ্রিতে পড়ে, থ্রি থেকে সে অল সাবজেক্টে পাশ করে ফোরে উঠলো। কথা হচ্ছে, ফোরে ওঠার পরে কেন তাকে আবার নতুন করে ওই স্কুলে আবার ভর্তি হওয়া লাগে, ভর্তি ফি দেওয়া লাগে? সে তো সব সাবজেক্টে পাশ করছে, করেই তো সে তৃতীয় তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীতে উঠলো, তাহলে তাকে কেন টাকা দিতে হবে ভর্তি হওয়ার জন্য? এটা তৃতীয় শ্রেণীর ক্ষেত্রেই না, এটা হচ্ছে মানে 1 2 3 4 5, মানে আপনি যেখানে যান না কেন, 6 থেকে 8-এ উঠতে গেলেও টাকা দেওয়া লাগে, 8 থেকে 9-এ উঠতে গেলেও আপনাকে নতুন করে ভর্তি হওয়া লাগে। তার মানে প্রত্যেকটা স্কুল হচ্ছে এই মানে স্কুলটাকে মানে বিজনেস সেন্টার বানিয়ে ফেলেছে। গেল এটা ভর্তি হওয়ার সময় তো আপনাকে টাকা দিতেই হবে, এবং প্রত্যেক বছর যখন আপনি প্রমোশন পাবেন, ক্লাস 6 থেকে 7 উঠবেন, তখন আপনাকে আবার নতুন করে ভর্তি হওয়া লাগবে। আমি মনে করি এই ভর্তি ফিটাকে বাতিল করে দেওয়া উচিত। গেল এটা স্কুলের পাশাপাশি, এবং স্কুলের পাশাপাশি হচ্ছে আপনার কোচিং করতে হবে। কোচিং না করলে আপনি ফেল। কোচিং না করলে আপনার ছেলে ভালো রেজাল্ট করতে পারবে না। এটা কেন? এটা এই কারণেই, কারণ টিচাররা, ওই স্কুলের টিচাররা, তারা কয়েকজন টিচার মিলে, ম্যাথ, ইংলিশ এরা মিলে একটা কোচিং সেন্টার তৈরি করে, সেই কোচিং সেন্টারে ছাত্রদেরকে পড়ায়। স্কুলের বেতন যদি 500 টাকা হয়, ওই কোচিং সেন্টারের বেতন হয়ে থাকে 1500 থেকে 2000 টাকা। তারা এই যে প্রতি ছাত্রর কাছ থেকে যে 2000 টাকা বা 1500 টাকা করে নিচ্ছে, নিয়ে তাদেরকে কোচিংয়েই ভালো করে পড়াচ্ছে। কিন্তু এখানে যে সরকার তাদেরকে বেতন দিচ্ছে স্কুলে ভালো করে পড়ানোর জন্য, এই ব্যাপারে কিন্তু তাদের কোনো হেডেক নাই, মাথা ব্যথা নাই। তারা যদি ক্লাসে ভালো করে পড়ায়, তাহলে কিন্তু আর কোচিংয়ের প্রয়োজন হয় না। কিন্তু প্রত্যেকটি স্কুলেরই এগেনস্টে এক একটা কোচিং সেন্টার দেখবেন। এক একটা টিচার সে বাসায় একটা কোচিং সেন্টার করে নিছে, বা কোথাও একটা অফিস নিয়েছে এরকম বড় হলরুমের মতন, ওইখানে কোচিং করাচ্ছে। তাদের ব্যাচের অভাব নাই। এক কথা হচ্ছে, ওই স্কুলে পড়তে গেলে আপনাকে অবশ্যই স্যারের কোচিং করা লাগবে। বা আপনি অঙ্কে যদি পাশ করতে চান, বা ইংলিশে পাশ করতে চান, আপনার সন্তানকে পাশ করাইতে চান, তাহলে হচ্ছে তাকে কোনো রকমের টিচারের কাছে আপনাকে পড়াইতে হবে। যদি না পড়ান, তাহলে ফলাফল হচ্ছে আপনার ছেলে ফেল। কারণ কারণ আসলে স্কুলে ওইভাবে পড়ায় না এখন আর। পড়ায় কোথায়? কোচিং সেন্টারে। তাহলে আপনি বলতে পারেন, তাহলে তো ভাই স্কুলে দেওয়ার দরকার নেই, কোচিংয়ে দিলেই ভালো। হ্যাঁ, অনেক ছেলে মেয়ে আছে কোচিংয়েই পড়ে, কোচিংয়ে দেয়। শুধুমাত্র এসএসসি দেওয়ার সময়, বা এখন যেহেতু জুনিয়র জিএসসি আসছে, এই ক্ষেত্রে হয়তো বা মানে স্কুলে ভর্তি করতে পারে। কিন্তু এছাড়া সবাই এখন অনেকেই আছে যারা হচ্ছে কোচিংয়েই পড়ায়। আসলে এই কোচিং থেকে বেরিয়ে আসতে হবে। কারণ শিক্ষকরা যদি এই কোচিং বাণিজ্যের সাথে এইভাবে জড়িত হয়ে যায়, মানে তাদের পেশাটাকে এইভাবে মানে কমার্শিয়াল করে ফেলে, তাহলে কিন্তু একটা জাতি বের হবে, জাতিটা খুব খারাপ একটা জাতি বের হবে। তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যাবে না। দেখেন, আগের দিনের শিক্ষকরা কিন্তু কেমন ছিল? আগের দিনের শিক্ষকরা ছিল, সে শিক্ষা দান করে, তার মূল উদ্দেশ্যই ছিল এটা, যে আমি একটা জাতি তৈরি করে দিয়ে যাব। কিন্তু এখনকার শিক্ষকদের মূল উদ্দেশ্য হচ্ছে কীভাবে বাড়ি গাড়ি করব, কীভাবে স্কুলের ক্লাস ফাঁকি দিয়ে কীভাবে আমি কোচিং সেন্টারে বা কীভাবে প্রাইভেট পড়ানো যায়, এই ধান্দায় থাকে সবাই। তো শিক্ষকদেরকে বলবো, আপনারা এই ধান্দা থেকে বের হয়ে আসেন প্লিজ। কারণ এই জাতি মানে একটা নেক্সট যে জেনারেশন আসবে, এই জেনারেশন কিন্তু আপনাদের দিকে তাকায় আছে। হ্যাঁ, আপনাদেরকে গভর্নমেন্ট ভালো টাকা স্যালারি দেয়, স্মার্ট স্যালারি দেয়, আগের মতো নাই। তাহলে আপনারা কেন এই কোচিং বাণিজ্য খেলবেন? তাই না? খেলা উচিত? আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন। আপনারা যদি কোচিংয়ে যে ইফোর্টটা দেন, সেই ইফোর্টটা যদি ক্লাসে দেন, তাহলে কিন্তু বাচ্চাদেরকে এক্সট্রা কোচিং করা লাগে না।